আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো অন্য রকম করে ভর্তা। এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করেছি, শিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে নিয়েছি রসুন, এই ধনিয়া পাতা। এখন এগুলো সব ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ভর্তা তৈরি করব। এই যে ব্লেন্ডার করে নিয়ে আসলাম সবগুলো, এখন হলো ভাজবো। দেখতে থাকুন কীভাবে ভাজি। এই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন হোক, একটু কালারটা চেঞ্জ হোক, তারপরে অন্য উপকরণগুলো দিচ্ছি। তো সবই বাটিতে তুলে দেবো। দুমার লিবি একটু, আমি খাবো আজকে, একটু সেরের সময় খাবো। সেরের সময় কেন খাবো? এই তেলের উপরে ফেনা উঠছে, এটা ভয়ের কিছুই নাই। সরিষার তেলে ফেনা উঠে একটু দিয়ে দিলাম কালি জিরা। সামান্য একটু কালি জিরা দিলাম। এই যে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দেবো যেগুলো ব্লেন্ডার করে রাখছি সবগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ, 1 চিমটি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব শুকনা মরিচ ভেজে রাখছিলাম, গুঁড়া করে রাখছি, এটা দিয়ে দেবো। এখন এটা মিক্সড করে ভাজবো। এই যে এখন এগুলো মিক্স করবো, লাড়তে থাকতে হবে, নাহলে একবার শুকিয়ে ফেলতে হবে। এটা হতে থাক। এই ভর্তা হয়ে আসছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে কড়াই থেকে, এই ছেড়ে ছেড়ে যাচ্ছে, ভর্তা হয়ে গেছে। এবার আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেল ভর্তা, শিম আলু ডিমের ভর্তা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকবেন, আর এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।